আজকে তো ছট পূজা। তো ছট পূজা প্রত্যেক বছরে আমি ঠেকুয়া বানাই খাওয়ার জন্য। খাওয়ার ইচ্ছা হয় তার জন্য বানাই, প্রত্যেকবারই আমি বানাই। তো আজকে সোমবার, তো আজকে ছট পূজা। তো ঠেকুয়া বানাবো আমি। নারকেল ফাটাইছি, তারপরে যে নারকেল কুড়াতে বসে গেছি, নারকেল কুড়াচ্ছি। তো নারকেল কুড়াচ্ছি, হাত লাগে যাচ্ছে। আবার একটু রেস্ট করতেছি, আবার নারকেল কুড়াচ্ছি। একটা নারকেল গোটা দিয়ে দিব কুড়াই। তো এখানে 1 কিলো ময়দা নিচ্ছি আমি। ময়দাটাকে চালনি করে নিচ্ছি, এবার চিনি দিয়ে দিচ্ছি। ওই আর কি, যে যেরকম মিষ্টি খায়। তারপর দিয়ে দিলাম ঘি, তারপর দিচ্ছি সাদা তেল। সাদা তেল না দিলে এই যে খাস্তা হবে না। তারপর কালো জিরে দিয়ে দিচ্ছি, সেন্ট হবে। ঘি দিচ্ছি সেন্টের জন্য, কালো জিরা আর সাদা তেল, এই যে খাস্তা হবে তাহলে। এবার একটু একটু করে জল দিব আর মাখবো, একটু করে জল দিব আর মাখবো। মাখতে সময় লাগে, যত ভালো করে মাখবা তত সুন্দর হবে। তো আমার মাখা হয়ে গেল। এবার আমি ঠেকুয়ার মানে সাইজে সাইজে করে বানায় থালার মধ্যে রাখবো, তারপর ভাজবো। সবটাই বানায় নিব তারপর। তাই যে দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। 1 কিলো ময়দা আর একটা নারকেল আমি এখানে গোটা দিছি। নারকেল, শুকনো নারকেল যদি কাটে কেটে দিই তাহলে ওইটা ভাজার সময় পড়ে যায় তেলের মধ্যে। বাদামটাও দিলে পড়ে যায়। সব থেকে ভালো হয় নারকেলটা কুড়াই দিতে লাগে। তাই আমি দেখো ডিজাইন করার জন্য কাঁঠালের পাতা একটা নিচে ওইটার মধ্যে চিপকাই দিচ্ছি। তো বেশি ভালো উঠতেছে না, ছাপটা হালকা হালকা উঠতেছে। এই যে একটু হালকা হালকা করে উঠতেছে পাতাটার ছাপটা। কাঁটা চামচ দিয়ে হয়, আম পাতা দিয়েও ওরকম চিপকায় চিপকায় ডিজাইন হয়। কাঁঠাল পাতা দিয়েও এরকম চিপকায় দিলে ডিজাইন হয়। তো যাই হোক, আমি অত ডিজাইন বানাবো না, এখন বানাতে থাকবো। তাড়াতাড়ি করে সব বানাই নিয়ে তারপর ভাজবো। এই যে এরকম করে এবার হাতের মধ্যেই বানাবো। সবগুলোই বানাই এরকম করে রাখবো রেডি করে, তারপর ভাজা শুরু করে দেব। তো এই যে হাতের মধ্যেই বানাচ্ছি আমি। এদিকে আমি সাদা তেল বসায় দিছি গরম করতে। তো এই যে ভাজা শুরু করে দিয়েছি আমি। এই যে হয়ে গেল ভাজা, আরও ভাজতে হবে, মানে অনেক আছে। এই যে এখন গরম তেলের মধ্যে দিব একটা একটা করে। প্রথমে একদম আস্তে তেলের মধ্যে দিতে লাগে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর একটু শক্ত হয়। এরকম করে সব আমি হলুদ হলুদ করে গোল্ডেন কালার করে ভাজে ভাজে উঠায় রাখবো। খুন্তি দিয়ে ভালো হচ্ছে এটা, বেশ একটা একটা করে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভাজবো। তো এই যে আমার ভাজা হয়ে গেল এক পাশে। এবার আমি তেল থেকে ছেঁকে উঠাই নেব ঝাঁঝনিতে করে। তো অনেকটাই দেখতে বিস্কুটের মতো। এগুলো বিস্কুটের মতো বানায় রেখে খাওয়া যায় চা দিয়ে, অনেক দিন থাকে এগুলো। ভালো করে ঠান্ডা করে কৌটোর মধ্যে ঢোকা রাখলে বিস্কুট দিয়ে খাও, চা দিয়ে, নষ্ট হয় না তাড়াতাড়ি। তো এরকম করে আমি সবগুলো তেলের মধ্যে ভাজে ভাজে উঠাবো। তো ভাজতেছি, ভাজা প্রায় শেষের দিকে। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেল, অনেকগুলো হয়েছে। এখন আমি ঠান্ডা করে এই যে ডিব্বার মধ্যে ভরে রেখে দিলাম।